অনুভূতি, ভালোবাসা, মায়া এই সব যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে। যে মানুষটা দূরত্ব চায় তাকে জোর করে আটকানো যায় না, কারণ সে কাছে থেকেও দূরত্ব বাড়াবে আর কষ্ট তোমার হবে। ছেড়ে যাওয়ার পর ভুল স্বীকার না করে বরং কাছে থাকার সময় ভুল স্বীকার করলে সম্পর্কগুলো অটুট থাকে। অবহেলার রাজপ্রাসাদের চেয়ে ভালোবাসার কুঁড়ে ঘর অনেক ভালো। জীবন কারোর জন্য কোথাও বিন্দু পরিমাণ থেমে থাকে না, চলে যায়, বরং সুন্দরভাবে কেটে যায়। যে মানুষটা আপনাকে ছাড়া বাঁচতে পারবে না বলে ভাবছেন, তার জীবন থেকে হারিয়ে গিয়ে দেখুন তার জীবনে কোনো প্রভাব পড়ে কিনা। দেখবেন সবকিছু ঠিকঠাক চলছে। বড় জোর হুটহাট একটু আপনার অভাব বোধ হতে পারে, এর বেশি কিছু না। সময়ের সাথে সাথে সব মানিয়ে যায়। আসলে মানুষ অভ্যাসের দাস। অভ্যাস পাল্টে ফেলা একটু কঠিন, তবে অসম্ভব কিছু না। কোথায় যেন পড়েছিলাম, পৃথিবীতে কেউ কারোর জীবনে অপরিহার্য নয়। হঠাৎ অনুভব করলাম কথাটা আসলেই সত্যি। তুমি হয়তো ভাবছো যারা তোমার দ্বারা উপকৃত হয়েছে তারা সারা জীবন তোমায় মনে রাখবে, তবে তুমি ভুল ভাবছো। এই পৃথিবীতে অনেকের দ্বারা অনেকেই উপকৃত হয়, কিন্তু কয়জনই বা মনে রাখে? বেশিরভাগই মনে রাখে না। আমাদের প্রিয় মানুষগুলোই সবচেয়ে বড় অকৃতজ্ঞ। সুতো ছিঁড়ে গেলে লাটাই নিয়ে ঘুড়ির পেছনে ছুটতে নেই, ঘুড়িকে উড়তে দেখার মাঝেও আনন্দ আছে। আমার চোখেও অনেক কিছুই পড়ে, খারাপ আমারও লাগে, শুধু বুঝতে দেই না। ভালো থাকার হাজারটা কারণ থাকা সত্ত্বেও আমরা নিছক একটা কারণেই নিজেদেরকে অসুখী দাবি করি, অসুখী অনুভব করি। একটা সময় এসে আপনার মনে হবে সবার সাথে এত ভালো সম্পর্ক রাখার দরকারই ছিল না। নিজের চোখের সামনে সব দেখেও চুপ থাকতে হয়, উল্টো রাগ দেখায়। সব মেনে নেওয়ার পরও প্রতিনিয়ত ঠকে যাচ্ছি। একটা মানুষের খারাপ সময় বেশি দিন থাকে না। খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই, কিন্তু ওই খারাপ সময়টাতে কে কি করলো তাই বেশি মনে থাকে। ধৈর্য শেষে সব ঠিক হয়ে যাবে। উচ্চশিক্ষা আর সুশিক্ষা এক নয়। প্রথমটা দেয় জ্ঞান আর দ্বিতীয়টা দেয় মনুষ্যত্ব। কেউ দেখে না তুমি তাদের জন্য কি করছো, তারা নিশ্চিত এটার খবর রাখে তুমি তাদের জন্য কি করনি। যার সাথে কথা বললে মন ভালো হয়ে যায়, আবার মন খারাপটা কিন্তু তাকে ঘিরেই হয়। প্রতিটা মানুষের ডিপ্রেশনের পেছনে সংসারের আপন মানুষগুলো সবচেয়ে বেশি দায়ী। মন খুলে কথা বলতে না পারলে মানুষ অসুস্থ হয়ে যায়। একটা সম্পর্ক গড়তে অনেক কিছু লাগে, কিন্তু সম্পর্ক বাঁচিয়ে রাখতে যা যা লাগে তার মধ্যে একটি হলো টাকা। কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায়, তেমনি না বলতে বলতে অভ্যাস হয়ে যায়। কিন্তু সমস্যাটা কোথায় হয় জানেন? সেই মানুষটির দেওয়া একরাশ স্মৃতির নিচে দম বন্ধ করা কষ্টের অনুভূতি নিয়ে বেঁচে থাকে, অথচ সেই মানুষটি টেরও পায় না। পড়াশোনা বা ভালো কাজে মন বসে না দুটি কারণে। নাম্বার 1, যদি নিজের স্বপ্নটার শক্তি কম থাকে। নাম্বার 2, সময়ের কাজ সময়ে না করলে। যারা একবার ছেড়ে গিয়ে আবার ফিরে আসতে চায়, ভুলেও তাদের জীবনে আসতে দিও না, আবার ঠকিয়ে যাবে তোমায়। সবথেকে কঠিন মুহূর্তে যে তোমার পাশে থাকে সেই হলো তোমার প্রকৃত বন্ধু। যা একবার ভেঙে যায় তা জোড়া লাগলেও পূর্বের মতো করে তাকে আর ফিরে পাওয়া যায় না। সে কোনো জিনিসই হোক বা সম্পর্ক অথবা সংসার। একজনকে দিয়ে আরেকজনের শূন্য স্থান ঠিকই পূরণ করা যায়, কিন্তু শূন্যতা কোনো দিনই পূরণ করা যায় না।
স্যাক্রিফাইস করাটা জীবনে অত্যন্ত প্রয়োজন, তবে অন্যের জন্য নয়, নিজের জন্য। যেহেতু মানুষ তোমার সুখের সঙ্গী, তাই তোমার দুঃখের কথা কখনো বলো না। দুঃখে থাকলেও নিজেকে সুখী বলে প্রকাশ করো, নয়তো সে তোমার সঙ্গ দেবে না। শুধু টাকা পয়সা আর ঝকঝকে সৌন্দর্য যদি সম্পর্কের মূল মন্ত্র হতো, তবে জগৎ জুড়ে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে এত বিচ্ছেদ হতো না। তাদের কমতি কিসে? কষ্ট হলেও জীবনে দুটো জিনিস কখনো হারাবে না, তোমার নিজস্বতা, তোমার আত্মসম্মান। আমরা সারা জীবন পরিশ্রম করি, অপেক্ষা করি একটা ভালো জীবনের জন্য, কিন্তু আসলে আমরা যেই জীবন পার করছি তার থেকে ভালো জীবন আর কিছুই নাই। জীবনে যত ঝামেলায় থাকুন না কেন, তার সমাধান সহজ। চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য ধরলে ঝামেলা শেষ হয়ে যাবে। যে কোনো পরিস্থিতিতে খুশি থাকলে অবস্থার পরিবর্তন হয়ে যায়। জীবনের প্রতিটি ক্ষেত্রেই অভিনয় করতে হয়। সবচেয়ে বড় অভিনয়টা হচ্ছে সুখে না থেকেও সুখী হওয়ার অভিনয়। অন্যের ওপর নির্ভর করে থাকতে চাই না, সারা জীবনের জন্য নিজের দায়িত্ব নিজেই নিতে চাই, আর এতেই মুক্তি। সম্মান আর ভয় কখনো এক হতে পারে না। মানুষের অন্তরে সম্মানের স্থান করে নেওয়া উচিত। ভয় তো মানুষ কুকুরকেও পায়। কিছু স্থানে কোনো প্রতিযোগিতা চলে না, অন্যের বিজয়ে নিজের সুখ নিহিত থাকে। মেয়েদের যে দুটি ভুলে বিয়ের পর স্বামী অন্য মেয়ের কাছে যায়। নাম্বার 1, যে মেয়ে স্বামীর সুখ দুঃখের সময় তার সাথে না থেকে উপরন্তু এগুলো কিভাবে হলো তার কৈফিয়ত চায়, এর ফলে সে স্বামীর মন থেকে উঠে যায়। নাম্বার 2, বিয়ের পরে নিজের সৌন্দর্যের প্রতি আর যত্ন না নেওয়া। মেয়েরা মনে করে বিয়ে হলেই তাদের সব শেষ, কিন্তু আসলে এমনটা ভাবা ঠিক নয়। সংসারে সবসময় পরিপাটি থাকলে, স্বামীর জন্য সাজলে স্বামীরা খুব খুশি হয়। তবে স্বামীদেরও কিছু দোষ আছে, সবাই এক নয়। অর্থ দিয়ে পুরো পৃথিবীটাকে চেনা গেলেও সুখ চেনা যায় না। কথাটা কতখানি সত্যি জানি না, তবে অর্থ না থাকলে সুখের অনুভূতিটা আসে না। ভালো থাকার জন্য হাসিটা খুব প্রয়োজন, হোক সেটা মিথ্যা অথবা সত্যি। বিশ্বাস অর্জন করা কঠিন, কিন্তু একবার তা ভেঙে গেলে আবার অর্জন করা আরও 10 গুণ কঠিন। কখনো রোগ বা সৌন্দর্য নিয়ে অহংকার করে কথা বলো না, কারণ অহংকার আপনাকে ওপরে উঠতে দেবে না। মানুষের হৃদয়টা ক্ষত বিক্ষত হয় যখন তার পছন্দের মানুষটার সাথে কথা বলা বন্ধ হয়ে যায়। ট্রেনে এক বাচ্চাকে বই পড়তে দেখে পাশে থাকা ব্যক্তিটি তার মাকে জিজ্ঞাসা করল, স্মার্টফোনের যুগে আপনি আপনার বাচ্চাকে বই পড়তে উৎসাহিত করলেন কিভাবে? বাচ্চাটির মা উত্তর দিলেন, শিশুরা আমাদের কথা শোনে না, তারা আমাদের অনুসরণ করে।